গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ মুখে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে ভিডিও শ্যুট করছি। সকালবেলা ঘুম থেকে আমি ওঠার পরই টুবুকেও তুলে দিয়েছি, ও ঘুমেই ছিল। ওকে ঘুম থেকে তুলে নিচে শুইয়ে দিয়ে এসে বেডরুমের বিছানা তুলে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলার দিকে ওকে তুলতে চাই না আমি নিজে থেকে, কারণ সকালবেলার দিকে না এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডার মধ্যে না ওকে বাইরে নিয়ে যেতে একদমই ইচ্ছে করে না। তবে ও তো নাছোড়বান্দা, বড্ড বায়না করে, ওকে না নিয়ে না পারা যায় না। তাই আমিও ভাবি যত সময় সকালের দিকে ঘুমোই ততটাই ভালো। এর মধ্যেই বাসি বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে আর ঘরটা মুছবো না, ওই ঝাড় দিয়ে দিচ্ছি। আমাদের ওপরের ঘরগুলো খুব একটা নোংরা হয় না যদিও। এর মধ্যে ঘর পরিষ্কার করে না বারান্দার গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলো না আউটডোর ইনডোর দু জায়গাতেই রাখা যায়, তবে আমি মাটিতে টবে দিয়ে বারান্দায় রেখেছি। ওপরের কাজগুলো সব সেরে এর মধ্যে চলে এসেছি নিচে এসে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। সকালবেলা চা বিস্কুটটা না খেলে মনে হয় যেন শরীরে এনার্জি পাওয়া যায় না, তাই আর কি যত তাড়াতাড়ি সম্ভব সকালে চা বিস্কুটটা আগে সেরে নিই আমরা। প্রায় কয়েকদিন বললে ভুল, গত 1 বছরেরও বেশি সময় জুড়ে না মার এই প্রবলেমটা হচ্ছে। শরীরের বিভিন্ন জয়েন্টে না ব্যথা হয় আর প্রচণ্ডভাবে ফুলে যায়। এর সাথে সাথে প্রচণ্ড ব্যথাও হচ্ছে, তার জন্য না মাকে ভীষণ কষ্ট পেতে হচ্ছে। যদিও এর জন্য ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করানো হয়েছে এবং ট্রিটমেন্টে আছে। আসলে টেস্টের রিপোর্টে পাওয়া গেছে মার বাতের প্রবলেম রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় গাটে ব্যথা, যে কোনো ব্যথা যন্ত্রণায় ভীষণ কষ্ট। আমরা যারা সিজারে বেবি ডেলিভারি করেছি তাদের ব্যথার কথা তো আর কি বলবো, যারা সিজারে বেবি ডেলিভারি করেছে তোমরা নিশ্চয়ই আমার ব্যথা যন্ত্রণার কথাও বুঝতে পারছো। এর মধ্যে ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে কোনো রকম করে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি। বাবা আগেই খেয়ে নিয়েছিল, ওই দাদা নাতি খেলা করছে, আর আমি আর মা একসাথে বসে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এর মধ্যে চলে এসেছি কিচেনে, ওই ব্রেকফাস্টের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। দুপুরের রান্নাবান্নাও সব কমপ্লিট। আজকের দুপুরের মেনুতে আমাদের হয়েছিল লাউ দিয়ে মসুর ডাল, কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝাল, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি। শীতের সবজি তো এখন সব বাজারে উঠেছে, আর দেখবে এখন যতটা ভালো লাগবে, যত সময় যাবে তত যেন এই সবজিগুলোই আর খেতে ইচ্ছে করবে না। আর এই দেখো ছেলের কাণ্ড, মার হাতে তো প্রচন্ড ব্যথা, কাজ তো দূরের কথা, খাওয়া দাওয়াটাও ঠিক মতো বেচারি করতে পারছে না। তাই আমাকে বলেছিল ঘরগুলো ঝাড়, নয়তো এই কাজগুলো মাই করে। ঝাঁটার সামনে গিয়েই ও গিয়ে ঘুরছে। ওই যে আমি যে জায়গায় নোংরা নিচ্ছি ওর ওই বেবি পট নিয়ে সামনে যাচ্ছে। আজকাল তো ও বাথরুমে গিয়ে হিসু পটি করে, ওর ওই বেবি পটটাই খেলার গাড়ি হয়েছে। ও ওটাতে চড়ে গাড়ি চালায়। ওর ঠাম্মি ওকে কোনো রকম করে এঙ্গেজ করে রেখেছিল, সেই সুযোগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিল। আজ পাড়ার ভেতরে না ঝুড়িতে করে ফেরিওয়ালা কাকু কিছু ফুলের গাছ নিয়ে এসছে, তো ওখান থেকে কয়েকটা গাছ কিনেছি। সেই গাছগুলো টব রেডি করে টবে বসাবো, এই জন্যই আর কি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছিলাম। এর মধ্যে চলে এসেছি বাইরে এসে প্রথমে টবগুলো রেডি করে নিয়েছি, গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আজকে না 3 রকমের গাছ কিনেছি। এটা হচ্ছে ইনকা গাঁদা, আর নিয়েছি মেরুন কালারের গাঁদা ফুল গাছ, আরেকটা নিয়েছিলাম দোপাটি। তো মোটামুটি 3 রকমের গাছ কিনেছি, খুব বেশি কিনিনি। প্রতি বছরই না আমি কিছু না কিছু ফুলের গাছ লাগাই। এই সময় বেশিরভাগ সিজনাল ফ্লাওয়ারের গাছগুলোই লাগাই। কোনো বছর বাঁচে, আবার কোনো বছর বাঁচে না। তাছাড়া সারা বছরে কিছু না কিছু গাছ লাগাতেই থাকি। আসলে গাছপালা না আমি বড্ড বেশি ভালোবাসি, আর আমার সাথে সাথে মাও না গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসে, তাই আমাকে সঙ্গ দেয় মা। ছেলেটা যেহেতু ছোট, আমি সবসময় গাছপালা চর্চা করতে না পারলেও মা না এই গাছপালাগুলো দেখভাল করে, চর্চা করে। গাছ যারা ভালোবাসে, যারা গাছ প্রেমী, এসব গাছপালা লাগাতে বা চর্চা করতে ভালোবাসে, আমার তো মনে হয় নিজের সন্তানের মতো ওরাও এইসব গাছকে যত্ন করে। আসলে কি জানো, এইসব সামান্য জিনিস ছোট ছোট জিনিস থেকেও নিজের ভালো লাগা খুঁজে নিয়েও ভালো থাকা যায়। আর এভাবে নিজেকে বিজি করে রাখলে দেখবে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে। এর মধ্যে গল্প করতে করতে আমি গাছগুলো অলরেডি লাগিয়ে ফেলেছি। প্রথমে গাছগুলো একটু সিঁড়ির তলায় রেখেছি ছায়ায়, 2 দিন পর রোদে বার করে দেব।
গাছগুলো লাগিয়ে এর মধ্যে ঘরে এসে আমাদের টুবু বাবুকে চান করিয়ে দিয়েছি। ও না চান করতে 12 মাসই ভালোবাসে, কি ঠান্ডা কি গরম। তবে অনেক বাচ্চাকেই দেখেছি শীতকালে চান করতে চায় না, ভীষণ কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে। তবে আমাদের টুবু বাবু কিন্তু সেরকম মোটেই করে না, ওর মধ্যে আমি সেরকম কিছুই দেখি না। শীতকালেও না সে চান করতে ভীষণ ভালোবাসে। আর এই যে চান করে আসার পর গাড়ি নিয়ে সে ভীষণ চেরি মুডে খেলা করছিল। ওকে রেখেই আমি ওর খাবারটা রেডি করে নিয়েছি। আজকাল না ওর জন্য আমি আমাদের খাবারগুলোই আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করি। আজকে লাউ দিয়ে মুসুর ডাল করেছিলাম, ডিমের ঝাল করেছিলাম, ওই ডাল দিয়ে ডিম দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর ডিমটা খেতে না সে ভীষণ ভালোবাসে। এর মধ্যে ওকে খাইয়ে আমি চান করে ওই ওর কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর আমিও লাঞ্চটা সেরে নিচ্ছি। আসলে সকালে ঘুম থেকে ওঠার পর না ও আর বেলার দিকে ঘুমোয়নি, তাই একটু তাড়াতাড়ি খেয়ে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে এখন আবার দেখা হচ্ছে সেই বিকেল। ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিয়েছিলাম। এর মধ্যে টুবু বাবার ঘুম থেকে উঠে পড়েছে। আজকাল টুবু বাবু আবার নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতেই বেশি ভালোবাসে। ওকে আমি প্রথম থেকে ওভাবে অভ্যেসটা করেছি। ও এখন ঘুম থেকে ওঠার পর নিজের বালিশ নিজেই গুছিয়ে রাখে, জল খাওয়ার পর জলের বোতলটাও গুছিয়ে জায়গা মতো রাখে। আসলে দেখবে বাচ্চাদের ছোটবেলা থেকে যেভাবে অভ্যাস করানো হয় বাচ্চারা কিন্তু সেই অভ্যাসটাতেই অভ্যস্ত হয়ে যায়। এর মধ্যেই সন্ধে দিয়ে আমি শুকনো জামা কাপড়গুলো এনে ভাঁজ করে জায়গায় তুলে দিয়েছি। এসে ওকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছি। আর আজকাল না টুবু নিজের টিফিনটা থেকেও আমরা যা খাই সেটাই খেতে চাই, তাই আর কি ওকেও একটু একটু দিই। ওই যে বাবা একটু বাদাম ভাজা নিয়ে এসেছিলো, সেটাই ওকে দিয়েছিলাম। ও না ওটা আর খাইনি। ওই আমরা চা বিস্কিট খাচ্ছিলাম, ও ওই আমার চায়ের মধ্যে নিজের বিস্কিটটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল। অফিস থেকেই ফোন করে বলে দিয়েছিল বাড়িতে ফিরতে দেরি হবে, তাই আমরা টিফিনটা সেরে নিয়েছিলাম। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো অন্য